হাজার হাজার মানুষ গুম হয়েছে, খুন হয়েছে। আমাদের বাবর ভাই গত পরশুদিন আপনার জেলখানা থেকে বের হইছে, একজন ফাঁসির আসামি। আমি মনে করি এই যে ত্যাগ, বেগম খালেদা জিয়ার মতন একজন আপসীর নেত্রী বাংলাদেশে 17 বছর রাজনীতি করতে পারে নাই। বললেন আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাদেরকে বাতিল করা হোক। একজন দর্শক বলল, কেন বললো? তারা এই জিনিসগুলা দেখছে এবং বিচার বিভাগে কু হয়ে যাওয়ার পরও একজন আইন উপদেষ্টা সেটা দেখে না, দিতে হয় নাই। তাহলে আপনারা কেন হঠাৎ করে, যারা বাংলাদেশে 20% ভোট পাওয়ার যোগ্যতা নাই, তারা সরকার গঠন করার স্বপ্ন দেখেন? অবশ্যই আপনাদের পিছনে ব্যাকে যারা কাজ করছে, এই মানুষগুলা আপনাদেরকে ব্যবহার করছে। জুলাইয়ের আন্দোলন এবং 5ই আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক দল সহ জুলাইয়ের আন্দোলনের যারা স্টেক হোল্ডার ছিল, তাদের মধ্যে অসমতা, বিশৃঙ্খলার কারণে আজকে এই কথাগুলো আসছে। এটা হচ্ছে প্রথম বাস্তবতা। একটা বিপ্লবী সরকার গঠন হয়েছে, সেখানে উপদেষ্টারা কোত্থেকে আসছে? বাংলাদেশের রাজনৈতিক বিপ্লবী সরকার গঠন হয়নি, মানে গঠন ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বিপ্লবী সরকার এই জন্যই বলবো যে শেখ হাসিনাকে আমরা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছি অসাংবিধানিকভাবে। যখন একটা রাষ্ট্র সরকার প্রধানকে আপনার দেশ থেকে বের করে দেন, তখন সেই সংবিধানের আর কি ভারসাম্য থাকে? এবং পরবর্তীতে যে সরকার গঠন হয়েছিল, এই সরকারের আইনি বৈধতা কতটুকু আছে, এটা কিন্তু আপনারাও জানেন, বাংলাদেশের আমজনতাও জানে। সেজন্যই আমি এই সরকারকে বিপ্লবী সরকারই বলতে চাই। কারণ হচ্ছে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের জন্ম হয়েছে। কোনো রাজনৈতিক দলের সমতা বা ঐক্যের মাধ্যমে এই সরকার আসে নাই, এক নাম্বার। আর সেকেন্ড থিং হচ্ছে, এই সরকারে যারা উপদেষ্টা হয়েছিল গত শেখ হাসিনার সময়কালে, এদের অনেককেই আমরা কোনো কথা বলতে দেখি নাই। বাংলাদেশের দুঃশাসন, আয়নাঘর, গুম খুন নিয়ে এরা কোনো কথা বলে নাই। তো আমার কাছে যেটা মনে হয়, সরকার গঠন হওয়ার পর প্রথম সপ্তাহে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে বহিষ্কার হয় আপনার ব্রিগেডিয়ার সাখাওয়াত, আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাস নিয়ে আপনার পজিটিভ মন্তব্য করতে গিয়ে। এটাও কিন্তু আমরা বলি নাই। এখন আমার কথা হচ্ছে, যে জায়গাটা প্রথমে আসি, সেটা হচ্ছে 17 বছর যে মুন্না ভাই যেটা বললেন যে আন্দোলনের পরে বিএনপি তাদেরকে আন্দোলনের স্টেক হোল্ডার মানে না, বিএনপিকে আপনার অবহেলিত করা হয়েছিল। গত 17 বছর আমরা যে আন্দোলনটাকে টেনে নিয়ে আসছি, বাংলাদেশের মানুষকে ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখতে পেরেছি শেখ হাসিনার অবৈধ ভোট, এবং হাজার হাজার মানুষ গুম হয়েছে, খুন হয়েছে। আমাদের বাবর ভাই গত পরশুদিন আপনার জেলখানা থেকে বের হইছে, একজন ফাঁসির আসামি। আমি মনে করি এই যে ত্যাগ, বেগম খালেদা জিয়ার মতন একজন আপসীর নেত্রী বাংলাদেশে 17 বছর রাজনীতি করতে পারে নাই। তারেক রহমানের মতো একজন মানুষ, বাংলাদেশ থেকে তাকে দেশান্তর করা হয়েছে। একই সাথে আমাদের হাজার হাজার নেতা কর্মীর নামে মামলা হয়েছিল, গুম হয়েছে, খুন হয়েছে, জেলখানায় হত্যা হয়েছে আমাদের পিন্টু ভাই, আমাদের ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। আরে ভাই, এই জিনিসগুলাকে আপনারা তো তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো সুযোগই নাই। এটা বলেন যে বাংলাদেশে গত 17 বছর শেখ হাসিনাকে, পতিত শেখ হাসিনা পরিণত করার জন্য প্রথম স্টেক হোল্ডার হচ্ছে বিএনপি। আমাদের নেতা জনাব তারেক রহমান সেই কাজটা করতে সক্ষম হয়েছে। আপনি যেটা বললেন মাস্টার মাইন্ড, অবশ্যই তারেক রহমান এই আন্দোলনের মাস্টার মাইন্ড। একটা জিনিস হচ্ছে, আন্দোলনের মাস্টার মাইন্ড শুধু আপনি একা না, আন্দোলনের মাস্টার মাইন্ড আমি একা না, আমরা সবাই। তো এখন যেটা আপনারা মানে নেগলেন্সি না করে যেটা করা উচিত, 17 বছর আমাদের যে ত্যাগ ছিল সেটা স্বীকার করতে হবে। আর যে জিনিসটা হচ্ছে যে চাঁদাবাজির কথা বললেন, শুনেন, জনাব তারেক রহমান, বেগম খালেদা জিয়া চোখের মধ্যে কাঠের চশমা দিয়ে বসে থাকে নাই। বাংলাদেশে জনাব তারেক রহমান না আসার জন্য সব ধরনের ষড়যন্ত্রের সাথে কারা জড়িত আমরা জানি। এমনও উপদেষ্টা আছে, শাশুড়ি করে আওয়ামী লীগ, বউ করে আওয়ামী লীগ, এখন আপনার ট্রান্সফার সহ বিভিন্ন কাজ করে আপনার আইন মন্ত্রণালয় চালাইতেছে। তো এখন তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসতেছে। কই, এই যে একটু আগে বললেন আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাদেরকে বাতিল করা হোক। একজন দর্শক বলল, কেন বললো? তারা এই জিনিসগুলা দেখছে এবং বিচার বিভাগে কু হয়ে যাওয়ার পরও একজন আইন উপদেষ্টা সেটা দেখে না। বাংলাদেশে জুডিশিয়াল কু হয়, আইন উপদেষ্টা জানে না। বাংলাদেশে এই সমস্ত আওয়ামী লীগের দোসররা দেশের মধ্য থেকে আউটপাস নিয়ে চলে যাচ্ছে, আইন মন্ত্রণালয় কোনো দায়িত্ব জানে না। এবং আপনি আরেকটা জিনিস হচ্ছে যে জুলাইয়ের বিপ্লবের পরে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, উনি নিজে সংবাদ সম্মেলনে বলেছিল যে এই সমস্ত মামলা যাচাই বাছাই করা হবে, এখানে মানুষের বিরুদ্ধে ভুয়া মামলা দেওয়া হচ্ছে। ভুয়া মামলা দেখ আর যেই মামলা দেখ, কোর্টে যে মামলাগুলো হয় সেগুলা কেন আপনার থানার মধ্যে আপনার স্থগিত ফাইল? আপনি জানেন থানার মধ্যে ওসিরা ফাইল ডেস্কের ড্রয়ারে রেখে দিছে, যেগুলা ইয়ে থেকে আসে, কোর্ট থেকে আসে। এই জিনিসগুলার দায়ভার কার আপা? এই জিনিসগুলোর দায়ভার হচ্ছে এই আইন উপদেষ্টা এবং এই সরকারের
আপনার এই কি বলেন আপনি অন্তর্বর্তীকালীন সরকারের। এখন আপনি যারা আপনারা বারবার বলতেছেন বিএনপি চাঁদাবাজি করতেছে, বিএনপি চাঁদাবাজি করতেছে না। গত 17 বছর যারা আওয়ামী লীগের দোসর ছিল প্রত্যেকটা দোসরের হিসাব নিকাশ বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে আছে। যারা তাদের সাথে মিলেমিশে ব্যবসা বাণিজ্য করেছিল তারা জড়িত আছে, তারা সেই কাজগুলো করছে। এবং সেটার মধ্যে কয়দিন আগে গত পরশুদিন দেখলাম আওয়ামী লীগের এক নেতাকে জামাতের সভাপতি বানানো হইলো। এখন আমার কথা হচ্ছে পুনর্বাসন তো জামাতও করছে, পুনর্বাসন তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছেন। আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর এই যে নাগরিক অধিকার কমিশন যেটা কি জানো বানাইছে নাগরিক কমিটি, এই দুইটা হচ্ছে শেল্টার পিলার অফ ডক্টর আসিফ নজরুল গং। ঠিক আছে, তাদেরকে সামনে রেখে তারা বাংলাদেশের বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী একটা মানে পিলার তৈরি করছে। এটা যদি এবং এই পিলারকে ইউজ করতেছে একবার জামাত ইউজ করতেছে বা অন্যান্য যারা ছোট ছোট রাজনৈতিক দলগুলো আছে তারা ঐক্যবদ্ধ করে এই কাজগুলো করতেছে। বিএনপি হটাও, আরে ভাই বিএনপি তো বাংলাদেশের সরকার গঠন করার মতো যথেষ্ট যোগ্যতা সম্পন্ন একটা রাজনৈতিক দল। তারা সরকার গঠনের দাবিদার হইতেই পারে, তারা স্বপ্ন দেখতেই পারে। আমাদের ত্যাগ অনুসারে আমরা স্বপ্ন দেখি, আমাদের যোগ্যতা আছে বাংলাদেশের। আমি এটাও অস্বীকার করি না যে জামাতের নেতারা বাংলাদেশে শেখ হাসিনার সময়কালে কম নির্যাতিত হয় নাই। তাহলে আপনারা কেন হঠাৎ করে যারা বাংলাদেশে 20% ভোট পাওয়ার যোগ্যতা নাই তারা সরকার গঠন করার স্বপ্ন দেখেন? অবশ্যই আপনাদের পিছনে ব্যাকে যারা কাজ করছে এই মানুষগুলা আপনাদেরকে ব্যবহার করছে। আমি মনে করি যেই পর্যন্ত জামাত এবং বিএনপি এবং যারা জাতীয়তাবাদের পক্ষে বাংলাদেশের পক্ষে কাজ করে তাদের ঐক্যবদ্ধ হইতে হবে।